আজকের ভিডিওতে আমরা স্ট্যাক দিয়ে একটি প্রোগ্রাম রান করে দেখাবো। তো প্রোগ্রামটি রান করার আগে আমি কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে আমি আমার ভিডিওগুলোতে মেবি যাই হোক ওয়ার্ডটা অনেক ইউজ করি। যাই হোক আর আচ্ছা ওয়ার্ডটা অনেক ইউজ করি। আমি কেন ইউজ করি আমি জানি না, বাট আসলে এটা অটো চলে আসে। আমি চেষ্টা করবো এখন থেকে একটু কম বলার জন্য, কারণ আমি নিজে আজকে ভিডিওগুলো দেখলাম, মানে দেখি তো মাঝে মধ্যে, তো দেখলে নিজে একটু বোরিং লাগে, লাইক প্রতিবারই যাই হোক যাই হোক বলতেছি। তো আজকে আমরা যে প্রোগ্রামটি রান করব সেটি হচ্ছে স্ট্যাক দিয়ে একটি অপারেশন, স্ট্যাকের অপারেশন ইউজ করব আর বেসিক কিছু লুপ চালাবো। তো প্রোগ্রামটি হচ্ছে আমি একটি নাম মানে সিকোয়েন্স নেব, নাম্বার বা ক্যারেক্টার বা যা যা ইচ্ছা তা। তো সিকোয়েন্সটা সাপোজ আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 0। তো আমি যেটা ইনপুট নিব সেটাকে আমি রিভার্স করে প্রিন্ট করবো। লাইক আমি 1 2 3 4 5 6 7 8 9 0 নিলাম, রিভার্স করে প্রিন্ট করবো 0 9 8 7 6 5 4 3 2 1 এইভাবে। লাইক আমি যে ক্যারেক্টারটা নেবো ওটা রিভার্স করে প্রিন্ট করবো। স্ট্যাকের অনেক অপারেশন আছে, স্ট্যাকে মানে অপারেশন না, সরি, স্ট্যাকের অনেক কাজ আছে আর কি, স্ট্যাক দিয়ে অনেক কাজ করা হয়। আমরা সামনে আরো অনেকগুলা ভিডিও করবো যেখানে আমার স্ট্যাক লাগবে, যেমন আমি আমার কন্ডিশনাল আর কন্ডিশনাল জাম্পটা এখানে ইউজ করবো, ঠিক তেমনি আমি অন্য একটা ভিডিওর মধ্যে স্ট্যাক ইউজ করবো। আমি এখন আমার প্রোগ্রামে আসি। তো প্রোগ্রামে সবার প্রথমে আমি একটি প্রম্পট দিব, প্রম্পট বলতে একটা ইউজার মেসেজ যে প্রিন্ট প্রিন্ট এন্ড আচ্ছা প্রিন্ট এন্ড সরি প্রিন্ট এন্টার এন্টার আর কিছু দরকার নেই, আসলে এন্টার নাম্বার বা ক্যারেক্টার কিছু দেখা দরকার নেই। দেন হচ্ছে আমি এন্টার করবো। তো সবার প্রথমে আমার একটা কাউন্টার লাগবে, যে আমি কতগুলো ক্যারেক্টার ইনসার্ট করছি এটা আমার জানা লাগবে, আসলে লুপটা আমি উল্টাপাল্টা ঘুরে নিতে হবে না। তো আমি যখন আমার এন্টার প্রেস করবো তখন হচ্ছে আমার শেষ, আমার আসলে মানে কাজ এন্টার নেওয়া শেষ। আর যখন আমি অন্য কোনো কিওয়ার্ড প্রেস করবো সেটা হচ্ছে আমার স্ট্যাকে পুশ হবে। তো সর্বপ্রথমে আমি যখন ইনপুট নিতে চাই, তো এই যে আমার 1 মুভ করি, দেন হচ্ছে আমার এখানে একটা, এখানে কি লিখবো, ইনপুটটা আমি একটি লিখি। ইনপুটের মধ্যে তো সেখানে হচ্ছে আমার একটা কাউন্টার ভেরিয়েবল লাগবে, যেটা হচ্ছে আমি সিএক্স নিই। সিএক্স নিলে আমার এটা কাউন্ট আমি পরে আবার লুপ চালাতে পারবো। সিএক্স এর আচ্ছা মুভ সিএক্স এর মধ্যে সিএক্স না, সরি, এখানে হবে এক্সর। এক্সর করলে আপনারা জানেন যে সিএক্স এর ভ্যালুটা রিসেট হয়ে যায়, মানে 0 হয়ে যায়। দেন ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে এখানে হচ্ছে প্রিন্ট 21h, দেন হচ্ছে কম্পেয়ার করবো এল কে ক্যারেক্টার রিটার্নের সাথে, মানে ক্যারেজ রিটার্নের সাথে। ক্যারেজ রিটার্ন হচ্ছে মেবি 0DH, 0DH। যদি জেই হয় তাহলে হচ্ছে ইন্ট, আচ্ছা এটা হচ্ছে এক্সিট ইনপুট, এক্সিট ইনপুটে জাম্প করব। এলস আমি কি করব, যদি আমার সমান হয় তাহলে আমি এক্সিট ইনপুটে জাম্প করব, আর যদি এলস হয় তাহলে হচ্ছে আমি পুশ করব, পুশ এক্স, আমি পুরো এক্স রেজিস্টারটাই পুশ করব। আর যাতে আমার মুভ এইচ এর মধ্যে কিছু না থাকে, এই জন্য আমি এইচ এইচ মানে এইচকে আমি রিসেট করে দিলাম। আচ্ছা আমি এইচকে যদি রিসেট করি তাহলে সমস্যা হবে, এইচকে আমি রিসেট করতে পারবো না, না এইচকে রিসেট করার দরকার নেই। এইচ রিসেট করতে পারবো না, কারণ আমার এইচ এর মধ্যে অলরেডি 1 আছে, কারণ আমি 1টা আসলে রাখতে যাচ্ছি। তো এইচ থাকুক, আমি এক্সটা পুশ করলাম, বাট আবার যখন প্রিন্ট করবো তখন আমি লাস্ট 4টা বিটই প্রিন্ট করবো। সো আমার আসলে ভয় কিছু নেই। এখানে হচ্ছে আমার পুশ করার পরে আমার এখন কাউন্টারটা বাড়াতে হবে, যে আমি একটা ডিজিট পুশ করেছি, ইনক্রিমেন্ট এস। দেন এখানে আমি জাম্প করবো, জাম্পটা হবে জাম্প ইনপুটে আমি জাম্প করবো। দেন এখানে হচ্ছে আমি এক্সিট 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 ইনপুট লিখলাম, আমার ইনপুটের লুপটা শেষ হবে। দেন হচ্ছে আমি আউটপুট নামে একটি লুপ লিখবো, এখানে একটি প্রিন্ট ক্যান লিখ, প্রিন্ট ক্যান। দেন আউটপুট লুপের প্রথমে আমার এখানে একটা প্রিন্ট লিখবো, যেটা হচ্ছে আউটপুটটা আমার রিভার্স প্রিন্ট করবে। সো আউটপুট কিওয়ার্ডের ভিতরে আমি কি লিখবো, আউটপুট কিওয়ার্ডটা আসলে বেশি কিছু না, আমার জাস্ট একটি লুপ ঘুরাইতে হবে। তো লুপ ঘুরানোর আগে আমার এখানে মুভ এইচ এর মতো 2 করলাম,
তাহলে হচ্ছে আমার হচ্ছে আউটপুটের কমান্ডটা শুরু হবে, আউটপুটে যাবে, আউটপুটের মধ্যে আমি পপ করব, পপ আমি ডিএক্স এর মধ্যে পপ করব, কারণ আমার ডিএল তো প্রিন্ট করতে হবে, তো ডিএক্স এ পপ করলে আসলে হয়ে যাবে। দেন হচ্ছে আমার ইন্ট 21h, ইন 21h এর মধ্যে ডিএলটা প্রিন্ট করবে। আমি যখন ডিএক্স এ পপ করলাম তখন ডিএক্স এর ডিএল এর মধ্যে হচ্ছে এএল এর পার্টটা আসবে, আর ডিএইচ এর মধ্যে হচ্ছে এইচ এর পার্টটা আসবে। তো আমার এইচ এর পার্টটা ইগনোর করলেও চলবে, আমার জাস্ট এএল এর পার্টটা লাগবে। সো ডিএল এর মধ্যে যে পার্টটা থাকবে ওটাই আমি আউটপুটে প্রিন্ট করব। দেন এখানে হচ্ছে আমি লুপ লিখে দেব, লুপ আউটপুট। এখানে আমি লুপ লিখলাম কারণ আমার আসলে ওই যে সিএক্স কাউন্টারটা সিএক্স এর কাউন্টার নিয়েছিলাম না, আমি যতগুলা ক্যারেক্টার ইনপুটগুলো তত পর্যন্তই আমার লুপটা চলবে। আশা করি প্রোগ্রামটা কাজ করবে। আমি এখন রান করে দেখছি, এন্টার যাই লিখি। আচ্ছা আসলে এইভাবে না লিখতে, এরপর লিখি 1 0 2 3 4 5 1 0 না। আচ্ছা আউটপুট প্রিন্ট করুক। হ্যাঁ আমার আউটপুট ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স অর্ডারে প্রিন্ট হয়েছে। আজকের ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।